এইভাবে কি পরোটা বানিয়েছ? যদি না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে দেখো, বিপদে পড়ে যাবে। এত টেস্টি আর মজার হয় এই পরোটাটা, রোজ রোজ কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি আর খুবই মজার একদম নতুন ধরনের একটা নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর শুধু একবার আমার মতো করে এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি, রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই পরোটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তো চলো পরোটাটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না পরোটাটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে দেখো মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 4 কাপের 1 কাপ দিয়েছি দই। তারপর এখন দইয়ের সাথে দিয়েছি একটা ডিম, আধা চামচ দিয়েছি আমি চিনি, পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ। দেওয়ার পর এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে কিন্তু মেশাতে হবে যাতে চিনি আর লবণটা গলে একদম দই আর ডিমের সাথে মিশে যায়। তো দেখো আমি কিন্তু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। তারপর দেখো আমি 250 থেকে 300 গ্রামের মতো আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দাও নিতে পারো। এখন এই আটার মধ্যে দিয়ে দিতে হবে ছোট বাটি দিয়ে 1 বাটি ময়দা। তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণটা ময়দা দিয়েও করতে পারো। এখন আটা আর ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটার সাথে একটা ভালো করে মিশে যায়। তো দেখো আমি কিন্তু ময়দা আর আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে আমি যে বাটি দিয়ে 1 বাটি ময়দা দিয়েছিলাম সেই বাটি দিয়েই 1 বাটি মিশ্রণ আলাদা করে রেখে দেব। বারবার বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। ভীষণ টেস্টি আর খুবই হেলদি মজার রেসিপি। তো দেখো 1 বাটি আলাদা করে নেওয়ার পর বাকি আটা ময়দা মিশ্রণের মধ্যে আমি যে দই আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। দেওয়ার পর এখন আটাটা মেখে নিতে হবে। এখানে যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দিতে পারো, তা না হলে কিন্তু শুধু দই আর ডিমের মিশ্রণটা দিয়েই মেখে নিতে পারো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে এখন কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মেখে একদম সফট করে ডোটা তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। মেখে এরকম সফট ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আলাদা করে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর একই থালার মধ্যে আমি যে বাটি দিয়ে মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম আটা ময়দার সেটা ঢেলে দিয়েছি। দেওয়ার পর সামান্য একটু দিয়েছি লবণ। দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি 2 থেকে 3 চামচের মতো ঘি গরম করে দিয়েছি। এখানে কিন্তু ঘিটা দিলেই বেশি ভালো হয়। যদি তোমাদের কাছে ঘি না থাকে তাহলে কিন্তু সাদা তেলও দিতে পারো, তবে ঘিটা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয়, টেস্টিও হয় আর ফ্লেভারও সুন্দর হয়। তো দেখো হাত দিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে মেখে নিতে হবে। এভাবে কিন্তু একটু ভালো করে ঘিটা দিয়ে আটা আর ময়দার মিশ্রণটাকে ভালো করে মাখতে হবে। তো দেখো আমি মেখে নিয়েছি। এখন অল্প করে জল দিতে হবে। অল্প করে এভাবে জল ছিটিয়ে তারপর কিন্তু মেখে একটু নরম করে আরেকটা ডো তৈরি করতে হবে। তো এখানে কিন্তু একদম অল্প করে জল ছিটা দিয়ে তারপর কিন্তু মাখতে হবে। তো দেখো এরকম করে আরেকটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটার থেকে তৈরি করে নিতে হবে লেচি। তো দেখো লেচিগুলি কিন্তু বেশি বড় করা যাবে না। তো এখানে দেখো আমি 5টা লেচি এরকম মিডিয়াম সাইজের তৈরি করে নিয়েছি। তারপর যে ডিম আর দইয়ের মিশ্রণ দিয়ে মেখে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটার থেকেও কিন্তু এখন বড় বড় করে লেচি তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু আলাদা রাখার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে।
তো দেখো এই ডোটার থেকে আমি বড় বড় সাইজের 5টা লেচি তৈরি করে নিয়েছি। তারপর আমি রুটি বেলার চাকলা নিয়েছি, চাকলার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন বড় লেচির থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে দেখো এভাবে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নেওয়ার পর ঘি দিয়ে যে মেখে রেখেছিলাম লেচিগুলি, সেই লেচির থেকে একটা লেচি নিয়ে মাঝখানে দিয়ে এখন দেখো মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখো। এই দারুণ টেস্টি একদম নতুন রেসিপিটা তোমরা ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে, একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে। আর এই নাস্তাটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয় খেতে। তো দেখো একটা লেচি আমি তৈরি করে নিয়েছি, একদমই সিম্পল। প্রথমে দই আর ডিমের লেচি যে মেখে রেখেছিলাম, তৈরি করে রেখেছিলাম, সেই লেচিটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে মাঝখানে দিয়ে দিতে হবে ঘি দিয়ে মাখা যে লেচিগুলি তৈরি করে রেখেছিলাম, সেই লেচিগুলি দেওয়ার পর এভাবে মুখটা বন্ধ করে এভাবে গোল করে কিন্তু লেচিটা তৈরি করে নিতে হবে। তো দেখো ভিতরে ঘিয়ের লেচি ঢুকিয়ে তারপর কিন্তু সবগুলি লেচি আমি এরকম বড় বড় করে তৈরি করে নিয়েছি। এখন এগুলি ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। তারপর এখন আমি তৈরি করব একটা স্টাফিং বা পুর। তার জন্য দেখো আমি 3টা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এখন এই আলুগুলিকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। আলুগুলি সিদ্ধ করে হালকা গরম অবস্থাতে ম্যাশ করে নেবে, তাহলে কিন্তু ম্যাশ করা ভালো হবে। হালকা গরম অবস্থাতে আলুগুলি ম্যাশ করলে বেশি ভালো হয়। আর আলুগুলি সিদ্ধ করার পর বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে রাখবে না, সিদ্ধ হয়ে গেলে সাথে সাথেই জল থেকে উঠিয়ে নিতে হবে। নিয়ে খোসা ছাড়িয়ে হালকা গরম অবস্থাতে এরকম ম্যাশ করে নিতে হবে। তো দেখো আলু আমি ম্যাশ করে নিয়েছি। তারপর এখন আলুর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কিছুটা দিয়েছি আমি রসুন কুচি, এখন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এরকম কুচি করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর আমি দিয়েছি লঙ্কার গুঁড়া, আধা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়া। তারপর আধা চামচ দিয়েছি আমি চাট মশলা। এখন দেখো নিয়েছি আমি 5 ফোড়ন। এখানে আমি 1 চামচ 5 ফোড়ন হালকা একটু ভেজে নিয়েছি। 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নিয়েছি 5 ফোড়নটাকে। এভাবে একটু হালকা ভেজে নিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তারপর হাতের মধ্যে নিয়ে এভাবে কিন্তু একটু ডলে তারপর 5 ফোড়নটা দিতে হবে। এই 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই এই 5 ফোড়নটা একটু হালকা ভেজে হাতের মধ্যে ডলে তারপর দেবে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো লেবুর রস দিয়েছি। ভীষণ টেস্টি আর খুবই চটপটা টেস্টের হয় এই পুরটা। আমার মতো করে সেম টু সেম এই পুরটা বানিয়ে একবার এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখো। গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে। আর একবার বানিয়ে খাওয়ালে কিন্তু রোজ দিন এই একই পরোটা বানিয়ে খাওয়াতে বায়না করবে। তো দেখো আলুটা সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। মাখার পর এখন এই আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকম গুল গুল বল তৈরি করে নেব। তো দেখো আলুর পুরটার থেকে আমি এরকম 5টা বল তৈরি করে নিয়েছি গুল গুল করে। এখন যে লেচিগুলি আমি বানিয়ে রেখেছিলাম একটা লেচির ভিতর আরেকটা লেচি দিয়ে, সেই লেচিগুলি নিয়ে এখন দেখো একটা লেচি রুটি বেলার চাকলার মধ্যে নিয়ে হাত দিয়ে এভাবে হালকা হাতে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। লেচিগুলি কিন্তু বানিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর পরোটাগুলি বানানোর সময়ও কিন্তু লেচিগুলি ঢাকনা দিয়ে রাখবে। তো দেখো হাত দিয়ে একটু হালকা হাতে চেপে চেপে বড় করে নেওয়ার পর আমি যে স্টাফিং বা পুরটা তৈরি করে রেখেছিলাম আলু দিয়ে, সেই বলটা দেখো দিয়েছি মাঝখানে, আলুর পুরের বলটা দেওয়ার পর দেখো এখন ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। তো দেখো ভালো করে মুখটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। মাঝখানে আলু স্টাফিংটা দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর এখন দেখো হালকা হাতে প্রথমে একটু চেপে বড় করে নিয়েছি। তারপর এখন একদম হালকা করে বেলে নিতে হবে, একদম হালকা হাতে কিন্তু বেলতে হবে। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা তৈরি করতে হবে। তো
তো দেখো একদম হালকা হাতে কিন্তু বেলেছি, হালকা হাতে বেলে এরকম একটু বড় করে একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখো একটা পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন ভেজে নিতে হবে। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে পরোটাটা দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে 1.5 থেকে 2 মিনিট বসিয়ে রাখতে হবে। 1.5-2 মিনিট পর এটা উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর এই পরোটাগুলি ছেঁকতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো 1.5-2 মিনিট পর উল্টে দেওয়ার পর উপরে আমি দিয়েছি তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে ঘিও দিতে পারো। অল্প করে একটু তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আবারও কিন্তু এটা উল্টে দিতে হবে। তো দেখো আবারও উল্টে দিয়েছি। দেওয়ার পর এই পিঠের মধ্যেও কিন্তু অল্প করে একটু তেল দিয়ে দিতে হবে। তেলের পরিবর্তে তোমরা এখানে ঘি দিয়েও ভাজতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো আবারও এই পাশটা অল্প করে তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিতে হবে। তো দেখো গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর কিন্তু এরকম উল্টে পাল্টে আমি একটু লাল কালার করে ভেজে নিয়েছি। দেখো পরোটার কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর পরোটাটা দেখো কত সুন্দর ফুলেছে। এভাবে একটা তৈরি করে নিয়েছি। একইভাবে দেখো আরেকটা পরোটা আমি দিয়েছি। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তার জন্য বলছি প্লিজ একটা কমেন্ট করে জানিও। তো দেখো এভাবে কিন্তু উপর দিয়ে তেলটা দিলে পরোটাটা কিন্তু খুবই সুন্দর ফুলে একদম বলের মতো হয়ে যায়। আজকে আমি এই পরোটাটা যে প্রসেসে তৈরি করেছি এই প্রসেসে একবার তৈরি করে খেয়ে দেখো। পরোটাটা কিন্তু খুবই ক্রিপসি হয় উপরটা, আর ভিতরে কিন্তু একদমই নরম পুরে ঠাসা। একটা পরোটা খেলে কিন্তু 3 থেকে 4 ঘন্টা আর খিদাই পাবে না, এরকমভাবে যদি একটা পরোটা তৈরি করে দাও। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে অথবা সকাল বিকালের জলখাবারে কিন্তু ঝটপট তোমরা এই পরোটাগুলি বানিয়ে পরিবেশন করতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি। এভাবে দেখো আমি প্রত্যেকটা পরোটা কিন্তু ভেজে নিয়েছি। আজকের পরোটা বানানোর পদ্ধতিটা যদি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই পরোটাটা কতটুকু টেস্টি হতে পারে। তো চলো একবার আমার মতো করে এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো সবারই ভীষণ পছন্দ হবে। পরোটাগুলি কিন্তু একদমই উপরটা ক্রিপসি আর ভিতরে কিন্তু একদমই নরম হয়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আলু স্টাফিংয়ে ভরা ভিতরটা। তো একটা আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।